হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন। ইউ আর ওয়াচিং ম্যাথস বাই নাজমুল ইউটিউব চ্যানেল। আজ আমরা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি 2021-এর অঙ্ক প্রশ্নের সঠিক সমাধান দেখব। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই প্রশ্নের সমাধান দেখেছো। তো এই ভিডিওতে আমরা দেখব যে এক্সাম অ্যাপ্রোচ, আমরা পরীক্ষার হলে বসে কোন অ্যাপ্রোচে গেলে সেই প্রশ্নটাকে খুব সহজে করতে পারি সেটা দেখবো। কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাকে বিভিন্ন শর্টকাট ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করিয়ে দেবে, বাট ওই শর্টকাট ওই ফর্মুলা আমরা কি আদৌ এক্সাম সেন্টারে অ্যাপ্লাই করতে পারবো? তোমরা তো পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই দেখেছো। তাহলে কোন অ্যাপ্রোচে গেলে আমরা সেই অঙ্কটাকে সমাধান করতে পারবো, তো সেই অ্যাপ্রোচটা আমরা দেখব। এবং সেই অ্যাপ্রোচটাকে এখন থেকেই আমাদের বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, যাতে করে এক্সাম সেন্টারে আমরা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। ওকে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তুমি যদি এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকো, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাও। এখানে এই যে অঙ্ক প্রশ্নটার আমি সলিউশন করছি, এটার পিডিএফ তুমি দেখতে পেয়ে যাবে। এবং তুমি যদি এখনই তাড়াতাড়ি একবার চেক করে নিতে পারো যে কোন কোন অঙ্কগুলো তুমি ঠিক করেছো বা ভুল হয়েছে, তো তার জন্য পিডিএফটা ডাউনলোড করে নাও, ভিডিওটা দেখারও প্রয়োজন নেই। তারপরে তুমি ভিডিওটা দেখবে চেক করা হয়ে গেলে। ওকে, তো চলো। কি বলেছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আমরা ধরে নিচ্ছি এখানে আসল প্রিন্সিপাল হচ্ছে 5 টাকা, আর সুদ পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি আমি 2 টাকা। তাহলে এই 2 টাকা সুদটা পেয়েছি আমি 5 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত পাবো? এটা প্রথমে বের করে নিলাম। তাহলে এই যে সুদটা, এই সুদটা আমি পেয়েছি 4% রেটে, তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। এখানে আই ইজিক্যাল টু PRT/100 এর কোনো ফর্মুলা লাগাবো না, এবং এর বেসিকটা কিন্তু জানা দরকার। তো এর জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলে দেখবে সরল সুদের ভিডিও রয়েছে, সেটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ 10 বছরের জন্য এই টাকাটা বিনিয়োগ করা হয়েছে। খুবই সহজ প্রশ্ন ছিল। নেক্সট, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। একটি পরিবার গম ও ধানের ব্যবহার 5:4 হলে তাহলে গম ও খরচের অনুপাত কত হবে? খুবই সহজ, 2:3, আর এখানে আছে 5:4। তাহলে আমি ধরে নিচ্ছি যে দাম যদি 2 টাকা হয় আর সে গম 5 কেজি ব্যবহার করে, তাহলে তার 10 টাকা খরচ হয়। আর এটা যদি 3 টাকা হয়, 4 টাকা করে 4 টাকা করে প্রতি 4 কেজি ব্যবহার করে, তাহলে 12 টাকা কাটাকুটি করো, 5 এখানে 6, অর্থাৎ 5:6, অপশন ডি। নেক্সট, পিতা পুত্রের বর্তমান বয়স 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বয়স কত হবে? এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, বা তুমি এক্স ধরে করতে পারো। পুত্রের বয়স জানতে চেয়েছে, তাহলে ধরে নাও যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, তাহলে পিতার কত হবে? 3x। এরপর বলেছে 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 12 বছর পর পিতার বয়স কত হবে? 3x+12। আর 12 বছর পর পুত্রের বয়স হবে x+3। এটা বলেছে দ্বিগুণ হবে, তাহলে ইন্টু 2 করে দাও। তাহলে দেখো 2x+6, ঠিক আছে, সরি, x+12, এটা 2x+24, এক্সটাকে এদিকে নিয়ে যাচ্ছি আমি। তাহলে হচ্ছে ax, 3x থেকে 2x বাদ দিলে ax সমান হচ্ছে 24 - 12 সমান হচ্ছে 12। তাহলে কত বছর হচ্ছে? x মানে 12, অর্থাৎ ডি। ওকে, পুত্রের বয়স 12 বছর। নেক্সট, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ ছিল, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? তাহলে দেখো 500 জন শ্রমিক 24 দিনের খাবার মজুদ ছিল, এখানে আরো 300 জন এসেছে, তাহলে আগে ছিল 500, এখন 300, মানে 800 জন। অঙ্ক খুবই সহজ এসেছিল। তাহলে আমি ধরে নিচ্ছি x দিন যাবে। তাহলে 800 দিয়ে এটা কাটাকুটি করো, 2 শূন্য, 3 8 24, 3 5 15, 15 দিন সময় লাগবে। 15 দিনে যোগান সম্ভব হবে। নেক্সট, দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? দেখো আমরা জানি যে 1 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 25টা। এটাই আমরা সাধারণত পড়ে থাকি বা মুখস্থ করে থাকি। তাহলে দুই অঙ্কের বলেছে, এখানে অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে 25টা টিক করে দিতে পারে, তো একটু সাবধান। বলেছে দুই অঙ্কের, তাহলে দেখো 1 থেকে আমরা যে 25টা বলেছি সেটা 1 থেকে শুরু হয়েছে, তার মানে আমাকে এখান থেকে বাদ দিতে হবে 2, 3, 5 আর 7। এই 4টা মৌলিক সংখ্যা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এটা এক অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 25 থেকে 4টা সংখ্যা বাদ দিলে হয় 21টা, অপশন সি। নেক্সট, সরলীকরণ। এই অঙ্কটা একটু হলেও টাফ ছিল, টাফ বলবো না, বাট হয়ে যাবে, খুবই সহজ। দেখো কি বলেছে, √20, √20 কে আমরা ভাঙতে পারি
4 ইন্টু 5 এর রুট ওভার ছিল, তাহলে আমি রুট করে দিতে পারি। তাহলে দেখো 4টা বেরিয়ে চলে আসবে, মানে 2√5। ঠিক আছে, মানে 1125। এটাকে দেখো কিভাবে করছে। 1125কে যদি আমি দেখো, যেহেতু শেষ হচ্ছে 25 দিয়ে, তাহলে 25 দিয়ে আমি একটা ফ্যাক্টর বের করে আনতে পারি। ঠিক আছে, তাহলে 4 25 100, 5 25 125, 45, তাহলে 5 9 45। তাহলে দেখো আমি এটাকে যখন বর্গমূল করব, 25 থেকে একটা 5 বেরিয়ে আসবে, আর 9 থেকে একটা 3 বেরিয়ে আসবে। তাহলে 5 3 15 হচ্ছে, আর 5 এই √5টা পড়ে থাকবে। তাহলে এখানে হচ্ছে প্লাস, এটা ছিল 15√5। ঠিক আছে, মাইনাস এটা হচ্ছে 5 6 7। তাহলে দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 5 6 7, 7 দিয়ে ভাগ করো, 7 8 56 81। তার মানে 81 থেকে যখন আমি বর্গমূল করবো, একটা 9 বেরিয়ে থাকবে, এটা 9√7। এটা হলো প্রথমটা থেকে। এখান থেকে দেখো 500, 500কে আমরা লিখতে পারি 4 ইন্টু 100, 5 ইন্টু 100। তাহলে দেখো 100 থেকে আমি 10 বের করে নিয়ে আসতে পারি, তাহলে 10√5 হলো। তারপর আছে 245। এটা দেখো 5 দিয়ে যদি আমি ভাগ করি 245কে, 5 4 20, 5 9 45, তাহলে 49। এখান থেকে 7 বের করে নিয়ে আসতে পারি, 7√5 মাইনাস 9√7। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো এটা কত হচ্ছে, 17√15 মাইনাস 9√7 ইন্টু 17√15 মাইনাস 9√7। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 17√15 এর হোল স্কোয়ার মাইনাস 9√7 এর হোল স্কোয়ার। তাহলে 17 হচ্ছে কত, 289। আমি বারবার বলি বর্গ মুখস্থ করে রাখতে। মাইনাস 9 ইন্টু 9 স্কোয়ার 81 ইন্টু 7। এরপর তুমি গুণটা করতেও পারো, নাহলে ইউনিটারি মেথড লাগাতে পারো। মানে এই গুণটা করলে শেষ হবে কত দিয়ে, তুমি বলবে 5 দিয়ে শেষ হবে, কারণ 5 9 45। আর এই গুণটা করলে 7 দিয়ে শেষ হবে। তো এখানে একটা সংখ্যা যেটা 5 দিয়ে শেষ হচ্ছে, এখানে একটা সংখ্যা যেটা 7 দিয়ে শেষ হচ্ছে, যখন তুমি বিয়োগ করবে, তাহলে 8 এর সাথে 15, মানে এককের অঙ্কটা তো 8 হবেই হবে, অর্থাৎ এখানে অপশন ডি। ঠিক আছে, নেক্সট। শ্যাম তার এক বন্ধুর কাছে কিছু টাকা বছরে 6% হারে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তাহলে কতদিনের জন্য ধার নিয়েছিল? তাহলে 12,000 টাকা ধার নিয়েছে, সে ফেরত দিয়েছে 15,600 টাকা। দ্যাট মিনস কত টাকা সে সুদ হিসাবে দিয়েছে, বিয়োগ করলেই পেয়ে যাবো, অর্থাৎ 3, এদিকে সরি 600, এদিকে 2 আর কয় 5 3 5 3600 টাকা সে সুদ হিসাবে দিয়েছে। কত টাকার উপরে দিয়েছে? 12,000 টাকার উপরে দিয়েছে। তাহলে 100 টাকার উপরে দিলে কত দিত, ইন্টু 100। এটা গেল, এটাকে তুমি 6 দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে দেখো 1 2 3টে শূন্য উপরে, নিচে 3টে শূন্য, 3 12 36, 3 2 6, সেই 2টাকে 5, অর্থাৎ 5 বছরের জন্য টাকা ধার নিয়েছিল। নেক্সট, এ এবং বি একটি কাজ 10 দিনে 15 দিনে। আচ্ছা ঠিক আছে, এ 10 দিনে, বি 15 দিনে। তাহলে এদের লসাগু নিয়ে নাও, অঙ্ক পড়তে পড়তেই হয়ে যাবে। এটা 3, এটা 2। এরপর কি বলেছে, এ প্রথমে একা 4 দিন কাজ করেছে, তাহলে এ 4 দিনে 12টা কাজ করে ফেলেছে, বাকি রয়েছে, বিয়োগ করলে হয় 18টা কাজ। বি 5 দিন কাজ করেছে, তাহলে বি 5 দিনে 10টা কাজ করে ফেলেছে, বাকি রয়েছে 8টা কাজ। অবশিষ্ট কাজটি সি একা 8 দিনে শেষ করে, তাহলে এই 8টা কাজ 8 দিনে শেষ করেছে, তার মানে পার ডে সে 1 ইউনিট করে কাজ করছে। পার ডে সি 1 ইউনিট করে কাজ করছে। এখানে এ পার ডে 3 ইউনিট করে কাজ করছিল, বি পার ডে 2 ইউনিট করে কাজ করছিল, আর এখানে সি পার ডে 1 ইউনিট করে কাজ করছে। এটা আমরা বের করলাম। তাহলে এখন 30টা কাজকে যদি এদেরকে একত্রে করতে দেওয়া হয়, তাহলে এ 3, বি 2, 5টা, সে একটা 6টা। তাহলে 30টা কাজ 6 ইউনিট করে করলে কতদিন লাগবে, ভাগ করে দাও, 5 দিন, অর্থাৎ অপশন বি। ওকে, নেক্সট। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 70 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে এই মিশ্রণে 75% জল থাকবে? আচ্ছা, কি মেশানো হচ্ছে, ডেটল। তাহলে এই যে ডেটল জলের যে মিশ্রণটা ছিল 60 লিটারের, এখানে আমি কি মেশাচ্ছি, ডেটল মেশাচ্ছি। যেহেতু আমি ডেটল মেশাচ্ছি, তাহলে জলের পরিমাণ তো সেমই থাকবে, জল তো চেঞ্জ হবে না। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, পার্সেন্টেজটাকে তুমি অনুপাতে চেঞ্জ করে তারপরে করবে, জটিল হয়ে যাবে। দেখো কত সহজে হয়ে যাবে। ডেটল যেহেতু আমি ঢালছি, তাহলে জলের তো কোনো পরিবর্তন হওয়ার কথা না। তাহলে দেখো প্রথমে 60 লিটার ছিল, এখানে জলের পরিমাণ কত ছিল, 80% ছিল। পরে আমি কিছু পরিমাণ ডেটল ঢালছি, ধরে নিচ্ছি এক্স লিটার ডেটল আমি ঢালছি, তাহলে 60 প্লাস এক্স। এখন জলের পরিমাণ কত বলে দিয়েছে, 75%। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে।
3 25 75, আচ্ছা 3 25 3 দিয়ে চালাই। ওকে, জাস্ট এ মিনিট, 3 দিয়ে চালাচ্ছি, 3 25 3 20 60। 25 দিয়ে দেখো এটা কিভাবে কাটছে, এখানে দুটো শূন্য রয়েছে, তার মানে 100, 4 25 100। ওকে, তাহলে দেখো 4 2 8, 8 8 64, 64 সমান হচ্ছে 60 প্লাস এক্স। এটা কি করে করলাম বলো তো? দেখো এখানে ছিল 20 আর এখানে ছিল 80 আর এখানে ছিল 25, ঠিক আছে? তার মানে আমি এখানে কি করলাম দেখো, 2 আর 8 কে পাশাপাশি লিখলাম আর 100 করে নিয়েছি, নিয়ে 4 25 100 চালিয়েছি। এগুলো শর্টকাট, এগুলো করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। শর্টকাট ঠিক বলবো না, বেসিক কনসেপ্টই এভাবে প্র্যাকটিস করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে, আর কিছুই না। তাহলে এক্স এর মান হচ্ছে 4, অপশন বি। নেক্সট, নিম্নলিখিত ভগ্নাংশের চতুর্থ ভগ্নাংশটি কত? তাহলে দেখো এখানে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে চতুর্থ ভগ্নাংশ যদি সমানুপাতে থাকে তাহলে লিখতে পারি 1/3 বাই 1/6 সমান সমান 1/9 বাই এক্স। তাহলে 6টা উপরে চলে যাবে, তাহলে 6/3 সমান হচ্ছে 1/9 এক্স। তাহলে 2 3, তাহলে এক্সটাকে কোনাকুনি গুণ করছি আমি, এক্স সমান হচ্ছে 1/18। এভাবে তুমি করতে পারো, বা তুমি এভাবে করতে পারো, 6কে 3কে 6 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হলে 9কে আমি কত করব? 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 1/18। এভাবেও তুমি করতে পারো। ওকে, আমি বলবো বেসিকের সাহায্যে যাও, এত ট্রিক্স তোমার মাথায় মনে থাকবে না। তখন তুমি কি করলে, এটাকে 3 দিয়ে গুণ করলে, এটাকে কিছু একটা দিয়ে গুণ করে দিলে, নিয়ে অন্য অ্যান্সার বের করে দিয়ে চলে এলে। তাতে না হয়, একমাত্র বেসিকই হচ্ছে বেস্ট ওয়ে, বি। নেক্সট, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথমে শাড়িটিতে 20% লাভ, দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো? দেখো যেহেতু বিক্রয় মূল্য বলেছে, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, যেহেতু 20% লাভ 20% ক্ষতি, তাহলে 20 মাইনাস 20 লাভের জন্য প্লাস, ক্ষতির জন্য মাইনাস, তাহলে 20 × 20/100। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -4। -4 মানে কি? লস হয়েছে তার, 4% লস হয়েছে। বাট এই যে ফর্মুলাটা আমি বললাম, এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা না এটার। এটা দিয়ে এই সমস্ত অঙ্ক হয়ে যায় যদি এটা বিক্রয় মূল্যটা সেম থাকে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে হয়ে যায়। বাট কোনো লজিক নেই এই ফর্মুলাটার, ঠিক আছে? জাস্ট হয়ে যায়, সেজন্য বলে দিলাম। অ্যাকচুয়ালি যেটা তুমি এভাবে মনে রাখতে পারো, x²/100 লসই হয় এক্ষেত্রে, 20% 20%। ওকে, নেক্সট, এস এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তাহলে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যোগ হয়েছিল? আমি ধরে নিচ্ছি এর শুরু করার পর বি এক্স বছর পর যোগ হয়েছে। তাহলে বি এর টাকাটা খেটেছে কত বছর? 12 - x। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো 2250 টাকা এ ছিল ওপরে, এর 2250 টাকা এর 12 মাস কেটেছে। বি এর 2700 টাকা কত মাস কেটেছে? তাহলে 12 - x সমান সমান কত হবে? 2/1। কাটাকুটি করে, এখানে একটা শূন্য, এই একটা শূন্য, 12 2 6 12। এটা কত? 3 দিয়ে চালিয়ে দাও, 3 2 6, 3 9 27 90। তাহলে দেখো এখানে আমি যদি কোনাকুনি গুণ করি, আচ্ছা 90, 5 18 90, 5 4 20, 5 5 25, আবার যাবে 18, 2 9 18, 5 9 45। তাহলে দেখো 12 - x সমান হচ্ছে 5, তাহলে x সমান কত হবে? 7, অর্থাৎ অপশন সি। নেক্সট, এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো এটা আমরা লসাগু করতে পারি, লসাগু ছাড়া অপশন টেস্টও করতে পারি, কারণ আমি বলেছি বারবার যে লসাগুর যে সমস্ত অঙ্কগুলো হয়, লসাগু গসাগু, সেখানে আমরা অপশন টেস্ট ইউজ করতে পারি। এখানে দেখো 20 আছে, 20কে আমরা ভাঙতে পারি 4 × 5, 12কে ভাঙতে পারি 4 × 3। তার মানে যে সমস্ত সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, সেটাই হবে উত্তর। তাহলে দেখো 4 দিয়ে প্রথমে আমি চেক করে নিচ্ছি, 4 দিয়ে তো 150 যাবে না, তাহলে এটা ক্যান্সেল। 3 দিয়ে দেখো, 3 দিয়ে 200 যেতে পারে না, এটাও ক্যান্সেল। তাহলে 600 অথবা 300-র মধ্যে উত্তর হবে। তাহলে এদের মধ্যে ছোট কোনটা? ক্ষুদ্রতম বলেছে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ 25 দিয়ে এটা চলে যাবে, এটাও চলে যাবে, বাকিগুলো সবই চলে যাবে। ওকে, অর্থাৎ বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এখানে 600 না। নেক্সট,
একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি 12 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে, 9 দিনে এতটি বাল্ব তৈরি করার বরাদ পায়, তাহলে অতিরিক্ত আর কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? 45 জন, কাজের সংখ্যা সেম আছে, তুমি কাজটাকে বাদ দিতে পারো। 12 দিনে করতে পারে, তাহলে এখন 9 দিনে করবে, কতজন শ্রমিক লাগবে এক্সট্রা? তাহলে 45 প্লাস এক্স। এখানে কেন 45 প্লাস এক্স লিখছি বলতো? কারণ আমরা ম্যাক্সিমাম সময়ে বিয়োগ করতে ভুলে যাই শেষে গিয়ে, তো সেই জন্য সেফ জোনে থাকার জন্য আমাদের যেটি বলেছে প্রশ্নে তাকে এক্স ধরে নেবে, মানে অতিরিক্ত কতজন লোক লাগবে, আমি এখানে ধরলাম অতিরিক্ত এক্স জন লোক লাগবে। তাহলে এখন লোক সংখ্যা কত হয়ে গেছে? 45 প্লাস এক্স। কারণ দেখো তুমি যদি ভুলটাও করো না, সেই উত্তরটাও পেয়ে যাবে অপশনে। 5 12 60 সমান হচ্ছে 45 প্লাস এক্স। তাহলে এক্স সমান কত? 60 থেকে 45 বাদ দাও, 15 বছর, 15 জন। ওকে, অপশন ডি। এখন দেখো তুমি যদি এটার পরিবর্তে শুধু এক্স লিখো, তাহলে এটার পরিবর্তে তুমি এক্স লিখতে, তাহলে এক্স সমান 60, এই যে এক্স সমান 60 বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি অপশন বি টিক করে দিতে। তো সেই সাবধান হওয়ার জন্যই আগে থেকে এক্স লিখে নিতে হবে, মানে যেটা অ্যান্সারে জানতে চেয়েছে সেটাকে এক্স ধরে নাও, কারণ আলটিমেটলি শেষে গিয়ে আমরা বিয়োগ করতে ভুলেই যাই। নেক্সট, কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে এত গুণ হয়? তাহলে একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো দেখো, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের আমাদেরকে বিভিন্ন জন, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন কঠিনভাবে করিয়ে থাকে বিভিন্ন ফর্মুলা দিয়ে। তো আমি বলবো আমার চ্যানেলে যে ভিডিওটা রয়েছে সেটা তুমি একবার দেখে নাও, তাহলে চক্রবৃদ্ধি সুদের কোনো অঙ্ক তোমার আটকাবে না, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখো কিভাবে করবে, দেখো খুবই সহজ অঙ্কটা। আমরা জানি যে প্রিন্সিপালকে একটা ফ্র্যাকশন গুণ করলে অ্যামাউন্ট হয়। এখন ফ্র্যাকশনের মাথায় কত গুণ করতে হবে? দেখো ফ্র্যাকশনের মাথায় চাও এই বছরটা, ফ্র্যাকশন টু দি পাওয়ার টি, তাহলে এফ এর মাথায় 6 সমান হচ্ছে কত গুণ? 2 পূর্ণ 1 2 গুণ, মানে 5 2। ঠিক আছে, এফ এর মাথায় 6 সমান হলো 5 2। আমাকে বলেছে 18 বছরে কত গুণ হবে, তাহলে 6 কে যদি 18 করতে যাই এটাকে 3 গুণ করতে হবে, আর এটাকে 3 করলে এর মাথাতেও আমাকে 3 করতে হবে। তাহলে দেখো 5 এর কিউব মানে 125, আর 3 এর কিউব মানে 27, অর্থাৎ 125/27 গুণ হবে। সরি সরি 2 ছিল এটা, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 125/8 গুণ হবে। ওকে, অপশন এ। বুঝতে না পারলে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, খুবই সহজ, কিচ্ছু নেই, কনসেপ্টটা বুঝতে হবে মেনলি। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? কিছুই নেই, যেমন বলেছে সেভাবে চলো। মাথা পিছু কত টাকা বেশি লাগবে এটা বলেছে, তাহলে আর দামে কিনছে কতজন লোক? এম জন লোক। এখন 4 জন মানুষ চলে যায়, তাহলে 8 টাকাই তো লাগবে। এখন m-4, এটা হচ্ছে মাথা পিছু, এখন হচ্ছে মাথা পিছু এটা পড়ছে, আগে পড়তো এটা। তাহলে এখন কত টাকা বেশি দিতে হবে বা কম দিতে হবে? সরি, কত টাকা বেশি দিতে হবে জাস্ট বিয়োগ করে দাও। তাহলে দেখো নিচেরটা m ইন্টু m-4, উপরে এর কোনাকুনি গুণ হচ্ছে আর এম, মাইনাস আর এর সঙ্গে এটা গুণ হবে আর এম, এটা প্লাস হয়ে যাবে 4r। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে 4r নিচে হচ্ছে m² মাইনাস 4m, উপরে 4r নিচে m² মাইনাস 4m, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, নেক্সট, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের 5 মিটার বেশি যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার হয়, তবে হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই করতে পারি। দেখো প্রথমেই বলেছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি হবে, এখানে যে উত্তরগুলো রয়েছে দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া রয়েছে, অপশনগুলোতে দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া রয়েছে। প্রথমত 5 মিটার বেশি হবে একটা উপরটার থেকে, তাহলে এটা কি 5 মিটার বেশি হচ্ছে? হচ্ছে না তো। 6 আর 14 মধ্যে পার্থক্যটা কি 5 হচ্ছে? তাহলে অপশন এ হবে না। অপশন বি হতে পারে, কারণ পার্থক্যটা 5 হচ্ছে। এখানে দেখো পার্থক্যটা কি 5 হচ্ছে, 8 5 13 হতে পারে, এটা পার্থক্য দেখো 12, 7 5 12 হতে পারে, তাহলে অপশন এ প্রথমেই কাটা গেল। এরপর গুণফলটা কি 84 হচ্ছে, কারণ কি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলেই তো ক্ষেত্রফল পাবো, তাহলে 6 11 66 হলো না, 8 13 হলো না, 7 12 84 হয়ে গেল। এটা তোমার পরীক্ষার খাতায় ক্লিক করলে ভালো, না ক্লিক করলে এক্স ধরে করবে, কি ধরে নেবে? প্রস্থ এক্স, দৈর্ঘ্য এক্স প্লাস 5, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান হচ্ছে 84।
এখন 84 কে ব্রেক করো, দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর চলে আসছে, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু করতে যাবে না ভুলেও। তুমি কি করবে, 84 কে ব্রেক করো, তাহলে আমি এভাবে ব্রেক করতে পারি 2 ইন্টু, বা আমি দেখতে পাচ্ছি যে 7 12 84 এভাবে করতে পারি। তাহলে দেখো পার্থক্যটা হলো 5 হয়েছে পার্থক্য, 7 12 84। তাহলে আমি বলতে পারি একটা যদি 7 হয়, এক্স এর মান যদি 7 হয়, তাহলে এক্স প্লাস 5 12, তার মানে স্যাটিসফাই করছে, তাহলে এক্স এর মান 7 হবে, এক্স প্লাস 5 এর মান 12 হবে। তুমি এভাবেও করতে পারো। ওকে, অপশন ডি। নেক্সট, তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো। দেখো তিনটি সংখ্যার গড় বলেছে 80, তাহলে মোট কত হবে, 3 8 24 240। এরপর বলেছে প্রথম সংখ্যাটি, তুমি ধরে নাও যে সংখ্যাগুলো এক্স ওয়াই আর জেড, তাহলে প্রথম সংখ্যাটি এক্স, এটা বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি। আবার দ্বিতীয় সংখ্যাটি মানে ওয়াই তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম। ওকে, এখন আমরা কি করব, দেখো এই যে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু ওয়াই এর মান মানে 3z মাইনাস 10 প্লাস 10, তাহলে 6z মাইনাস 20 প্লাস 10, তাহলে 6z মাইনাস 10। এরপর কি করব, এই যে 240 এটা কি যোগফল, তো x প্লাস ওয়াই প্লাস জেড এর যোগফল 240। তাহলে x এর মান কত, x এর পরিবর্তে আমি বসাতে পারি z, 6z মাইনাস 10, যে কোনো একটাতে আমি কনভার্ট করে নিচ্ছি। y এর পরিবর্তে বসাতে পারি 3z মাইনাস 10, আর z এর পরিবর্তে তো z বসাতেই পারি, অর্থাৎ 240 হলো। তাহলে z কত হচ্ছে, দেখো 6 3 9, 10টা z মাইনাস 10 সমান ওদিকে প্লাস হয়ে যাবে 260, তাহলে এটা 0 0 ক্যান্সেল হচ্ছে, z সমান হচ্ছে 26। ঠিক আছে, তাহলে দেখো অপশনে মিলে গেছে। এরপর তোমার যদি মনে হতে পারে যে না জেডটাই কি ছোট হবে, এর কি প্রমাণ আছে, বাকিগুলো তো ছোট হতে পারে, তাহলে তুমি এক্স আর ওয়াই এর মান বের করে নাও। তাহলে ওয়াই এর মান দেখো, এখানে যদি আমি 3z বসাই, তাহলে 3 6 18 18 থেকে 1 2 6 আর একে 6 আর একে 7 78 মাইনাস 10, অর্থাৎ ওয়াইটা হয়ে যাচ্ছে 58, তাই তো, সরি 68, আর এখানে এক্সটা কত হয়ে যাচ্ছে, দেখো 2y প্লাস 10, মানে অবশ্যই বেশি হয়ে যাচ্ছে, তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তাহলে এত টাকা বেশি পাওয়া যেত। তাহলে এই যে টাকাটা বেশি পাওয়া যাচ্ছে, এটা সুদ হিসাবে বেশি পেতাম আমি, তাই না, 1% বাড়ানোর জন্য আমি এত টাকা বেশি পাচ্ছি। 3 বছরের মোট হিসাবটা কিন্তু এখানে বলা হয়েছে, তাহলে আসল কত টাকা, মানে আসল কত টাকা ছিল, তাহলে দেখো 1% করে 3 বছরে আমি 3% বেশি পেতাম। এখন এই 3% সমানই হয়ে যাচ্ছে 5100 টাকা। তাহলে 100% সমান কত হবে, তাহলে দেখো এটা বাই 3 ইন্টু 100, 3 17 51 দুটো শূন্য, আর এখানে দুটো শূন্য, অর্থাৎ 17 পাশে 4টা শূন্য হবে। ওকে, অপশন বি। ঠিক আছে, কি করে করলাম, ভিডিওটা দেখো সরল সুদের, তাহলেই বুঝতে পারবে। এগুলো তোমাকে করতে হবে, কারণ এগুলি তোমায় টাইম সেভ করবে, আর বারবার ফর্মুলা দিয়ে ট্রিক্সের সাহায্যে, মানে এটা করলে এটা হয় এইভাবে হয়, এভাবে কিন্তু মনে রাখবে না। বেসিকটা জানো, অঙ্ক খুব সহজই হবে। পরীক্ষায় অঙ্ক কিন্তু খুব একটা কঠিন আসে না, আর অঙ্ক হচ্ছে স্কোরিং একটা সাবজেক্ট। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ এত টাকা, 2 বছরে এত পার্সেন্ট হবে, এটা তুমি দেখে উত্তর করতে পারবে, দেখে, যদি তোমার চক্রবৃদ্ধি সুদ প্র্যাকটিস থাকে। 10% হবে বি, কারণ 10%ই 2 বছরে হয়, নেট রেট 21%, আর এই 10,000 21% হচ্ছে, কারণ এখানে 121 ঢুকে রয়েছে। যদি তুমি এভাবে না করো, তুমি অন্যভাবেও করতে পারো। ওই যে ফ্র্যাকশন যেটা হয় সেটা হচ্ছে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট এখানে কত, 10,000, আর নিচে, সরি অ্যামাউন্ট 10,000 না, অ্যামাউন্ট 12,100, আর নিচে হলো 10,000। ঠিক আছে, এটা 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফ্র্যাকশন 2 বছরের জন্য এটা হয়েছে, নিশ্চয়ই বলে দিয়েছে, দেখো 2 বছরের জন্য, তাহলে এফ এর মাথায় 2 চাপিয়ে দিতে হবে। তাহলে এফ এর মাথায় 2 সমান হচ্ছে 121/100, তাহলে এফ সমান কত হবে, 11/10। এটার মানে কি, 10 যদি প্রিন্সিপাল হয়, 11 হবে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল 10 টাকায় আমি ক টাকা সুদ পাচ্ছি, 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে 100 টাকায় কত সুদ পাবো, 10 টাকা। দ্যাট মিনস 100 টাকার সুদটাই হচ্ছে কি আমার সুদের হার, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, নেক্সট, যদি একটি রাস্তার এত অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটি 2/5 অংশ কত। তাহলে রাস্তাটি যদি এক্স ধরি, আমি ধরা দরকারও নেই, এইভাবে করো, 3/10 অংশ
হচ্ছে 45, তাহলে 1 অংশ কত হবে, এটা গুণ হয়ে উল্টে যাবে 10/3, আর 2 এর 5 অংশ কত হবে ইন্টু 2 এর 5। ওকে, তাহলে 5 3 15, 3 15 45, 3 2 6, 6 10 60, অপশন বি। নেক্সট, দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। অনেকে মনে করছে এই অঙ্কটা হচ্ছে সময় দূরত্বের অঙ্ক। হ্যাঁ, সময় দূরত্বের অঙ্ক তো তোমার মনে হতেই পারে, বাট এটার কনসেপ্ট ঢুকে আছে পার্সেন্টেজে। তোমার যদি পার্সেন্টেজ ঠিকভাবে করা থাকে তুমি অঙ্কটা ধরতে পারবে। দেখো, এখানে গতিবেগ বলেছে কত শতকরা বৃদ্ধি করতে হবে। আমরা ডিস্টেন্স সমান কি জানি, বা টাইমের সঙ্গে যদি আমি স্পিডকে গুণ করি তাহলে ডিস্টেন্স পাই। এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই করতে পারবে। 20% হ্রাস, 20% হ্রাস করছে, 20% মানে হচ্ছে 1 এর 5, অর্থাৎ 5টা হয়ে যাচ্ছে 4। তাহলে 4কে 5 করতে হলে কি করতে হবে, 1 বাড়াতে হচ্ছে, তাহলে 1 এর 4 ইন্টু 100, 4 25 100, অর্থাৎ 25% আমাকে ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, নেক্সট, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 32 এবং এত হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তাহলে সংখ্যাগুলো ধরে নেব, একটা হচ্ছে 32x আর একটা হচ্ছে 32y। তাহলে এদের লসাগু কত হবে, 32xy সমান হচ্ছে লসাগু, আর এটা সমানই বলে দিয়েছে 1760। তাহলে 32কে দিয়ে ভাগ করে এটাকে, 2 16 32, 2 5 10, 16 1 16, 11 অর্থাৎ 55। তাহলে 55কে ব্রেক করতে পারি 5 ইন্টু 11 এ। তাহলে x এর মান যদি 5 হয়, y এর মান 11। তাহলে বলেছে ছোট সংখ্যাটা, তাহলে 32 এর সঙ্গে জাস্ট 5 গুণ করে দাও, 5 2 10, 5 3 15 16, অর্থাৎ 160। তুমি এভাবে করতে পারো, বা এমন ভাবে করতে পারো যে 32 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে সেটা দেখো। একমাত্র 160টাই 32 দিয়ে ভাগ যাচ্ছে, বাকিগুলো কি যাচ্ছে, 4 এটা যাচ্ছে না 32 দিয়ে, এটাও যাবে না, এটাও যাবে না, একমাত্র 160ই আছে যেটা কিনা 32 দিয়ে ভাগ যায়। কারণ কি, যেহেতু গসাগু বলেছে তাহলে গসাগুটা তো আলটিমেটলি কমন তার ভিতরে থাকবেই, তাই না। তাহলে গসাগুটাকে যদি বের করতে চাই তার মানে কি 32 দিয়ে আমাকে ভাগ যাবে এগুলো, বাট একমাত্র 160ই যাচ্ছে, বাকি তিনটে যাচ্ছে না। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% খরিদে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমি কি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে সে 5% লাভে যখন বিক্রি করেছে তখন সে 105 টাকা পেয়েছে। 5% ক্ষতিতে যখন বিক্রি করেছে সে 95 টাকা পেয়েছে। বলছে এই যে 95 টাকার 105 টাকা, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে 15 টাকা, কিন্তু এখানে পার্থক্য কত হচ্ছে, এখানে পার্থক্য হচ্ছে 10, তাই না। বিয়োগ করলে হয় 10, তাহলে 10 রেশিও সমান হচ্ছে 15। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, অর্থাৎ 100 রেশিও। তো এটার সঙ্গে 10 গুণ করবো, তাহলে এটার সঙ্গে 10 গুণ, অর্থাৎ 150, অপশন বি। নেক্সট, এক চা বিক্রেতা এত টাকা কেজি দরে, আচ্ছা এই অনুপাতে মেশালেন, এরপর তিনি 200 টাকা কেজি দরে বিক্রি করলেন, তাহলে লাভের শতকরা হার কত হবে। দেখো, ধরে নিচ্ছি তিনি 2 কেজি এ আর 2 কেজি টাইপ বি চা কিনেছিলেন, তাহলে 5 কেজি, তাহলে 2 কেজির দাম কত হচ্ছে 250 টাকা করে হলে 500 টাকা, আর এনে 5 কেজির দাম 150 টাকা করে, 5 15 75 টাকা, অর্থাৎ 7 5 12 1250 টাকা তিনি পকেট থেকে খরচ করেছেন, দ্যাট ইজ ক্রয় মূল্য। আর 200 টাকা কেজি দরে এটা বিক্রি করে দিয়েছে, মানে 7 কেজি তার 200 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে, তাহলে 7 2 14, মানে 1400 টাকা পেয়েছে। তাহলে তার লাভ কত হয়েছে, বিয়োগ করে দাও 50, এদিকে 3, 150 টাকা লাভ হয়েছে কতর মধ্যে, 1250 এর মধ্যে 100 এর মধ্যে কত, একটা শূন্য, 25 দিয়ে 5 25 125, 6 25 150, 5 2 10, অর্থাৎ 12%, অপশন বি। অনেকে অ্যালিগেশন দিয়ে করবে, একই ব্যাপার, অ্যালিগেশনের সঙ্গে তুমি গুণই করবে। নেক্সট, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা, ট্রেনটির দৈর্ঘ্য কত। খুবই সহজ অঙ্ক, 60 কিমি পার ঘন্টাকে তুমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করো, কিভাবে প্রকাশ করবে, 5/18 দিয়ে গুণ করবে। এটা হলো তার মিটার পার সেকেন্ডে গতিবেগ, 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ইন্টু 15। কারণ কি, আমরা জানি যে কোনো ব্যক্তিকে, কোনো খুঁটিকে, কোনো গাছকে যখন একটা ট্রেন অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে 5, এটা আমি 3 দিয়ে কাটছি, 5 এটা 3 6, 6 10 60, 5 5 25, 10 250, অর্থাৎ অপশন বি। তো ট্রেনটির দৈর্ঘ্য হলো 250 কিলোমিটার। ওকে, তো আমরা মোট 25টি অঙ্কের সমাধান দেখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।